ইরানের অভিজাত সামরিক শাখার কর্নেল ইমান তাজিক দাবি করেছেন, বর্তমানে ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতে। মঙ্গলবার রাতে ইসরায়েলের উদ্দেশ্যে চালানো দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আজ রাতের হামলা প্রমাণ করে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি। সেখানে বসবাসকারীরা এখন ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে একেবারেই অরক্ষিত। এদিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দেন। এর আগে 13 জুন ভোরে ইসরায়েলের বিমান বাহিনী IAF ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে শতাধিক স্থাপনায় হামলা চালায়। এই অভিযানে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সহ প্রায় 450 জন নিহত হন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, অপারেশন রাইজিং লায়ন শুরু হয়েছে এবং ইরানের হুমকি দূর না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। অপরদিকে ইসরায়েলের ওই